এরে ঢাকার টঙ্গী এলাকার মুসলমান, ও গাজীপুরের মুসলমান, আমিও বরিশাল ভোলার একটা সন্তান রে বাবা। আমার নবী কি কষ্ট করেছেন তোমার জন্য, আমার জন্য সাহাবীরা কি কষ্ট করেছেন। আজকে সেই নবীজির সুন্নাত ভালো লাগে না, মাথায় টুপি লাগাইতে ভালো লাগে না, মুখের মধ্যে দাড়ি ভালো লাগে না, গায়ের মধ্যে সুন্নাতি পোশাক ভালো লাগে না, মসজিদে গিয়া নামাজ পড়া ভালো লাগে না, রমজানের রোজা পালন করা ভালো লাগে না। অথচ এই দ্বীনের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করেছেন, সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন, একটু ভালো করে শোনেন রে বাবা। হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন। এবার আবু বকর নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি ও নবী গো আমার, বলেন বলেন এখন থেকে আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমার যেই কাজ তোমারও সেই কাজ। সুবহানাল্লাহ কোন। এ আবু বকর, আমার যেই কাজ তোমারও সেই কাজ, তার মানে হলো দাওয়াতের কাজ। বলেন কিসের কাজ? দাওয়াতের কাজ। আবু বকর, এখন থেকে দাওয়াতের কাজ করতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। এরে টঙ্গী এলাকার মুসলমান, ও যুবক ভাই, তোমাদের ভাগ্য কত ভালো। আমরা মেঘনা পদ্মা তেতুলিয়া নদী পার হইয়া তোমাদের টঙ্গীর ইস্তেমার মাঠে আসি। আমরা লক্ষ লক্ষ গোটা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা তোমাদের টঙ্গীর মধ্যে আসে, তাদের চোখের পানি তোমাদের টঙ্গীর মাটি ভিজে যায়, ঠিক কিনা জোরে বলেন। এই টঙ্গীর মাটি বড় উর্বর, এই টঙ্গীর মাটি বড় বরকত, এই টঙ্গীর মানুষের কপাল বড় ভালো। এই টঙ্গী বিশ্ব ইস্তেমার মধ্যে লক্ষ 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 আল্লাহর বান্দাদের চোখের পানি আছে না নাই? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলতেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই বলতেন, নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর কোন জওয়ানের সাথে বন্ধুত্ব করবেন, কোন জওয়ানকে বন্ধু বানায় নেবেন, টেনশনে পড়ে গেলেন। একদিন বিকাল বেলায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে চলে গেলেন। মুহাম্মদ ডাক দিয়া বললেন, কি ব্যাপার? আবু বকরের তখন নাম ছিল আব্দে কাবা, আবু বকর তার নাম তখন ছিল না আব্দে কাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এই কুহাপার ছেলে আব্দে কাবা, কেন তুমি আমার কাছে বিকাল বেলায় আসলা, কেন আসলা? আব্দে কাবা বর্তমান আবু বকর ডাক দিয়া বললেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই সমাজটা অপকর্মে ভরে গেছে, এই সমাজটা গুনাহের সমাজে পরিণত হয়ে গেছে। কেমন সমাজ, কেমন সমাজ? বাবায় মেয়েকে নিয়ে রাত্রি যাপন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই বোনকে নিয়ে রাত্রি যাপন করি, সন্তান মাকে নিয়ে রাত্রি যাপন করে। এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আওয়াজ দিয়ে বলেন। এটা হলো চরম পর্যায়ের অসভ্য, চরম পর্যায়ের অভদ্র, চরম পর্যায়ের নিকৃষ্টতম মানুষ যারা, তারাই কেবল পারে মাকে নিয়ে রাত্রি যাপন করতে, ঠিক কিনা জোরে বলেন।
কোন সভ্য বাবা তার মেয়েকে কামভাব নিয়ে টাচ করতে পারে না, কোন সভ্য ভাই তার আপন সহোদর ভগ্নীকে টাচ করতে পারে না কামভাব নিয়ে, কোন সন্তান তার মাকে কামভাব নিয়ে টাচ করতে পারে না। ওই সমাজটা তখন এমন একটা সমাজ ছিল যেই সমাজের মধ্যে কোনো মানবতা ছিল না, যেই সমাজের মধ্যে নারীর কোনো অধিকার ছিল না, যেই সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো হক ছিল না, অধিকার ছিল না। মেয়েদেরকে মানুষ পদতলে রাখতো, পদতলে, যাদের কোনো মর্যাদা থাকতো না, সম্মান ছিল না। ইসলাম দিয়েছে এই নারীদের অধিকার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া কেউ এই নারীদের অধিকার দিতে পারে না। বর্তমান যুগে যারা সমান অধিকারের নামে যারা চিল্লা পাল্লা করতেছে, ওরা নারীদের অধিকার কি জিনিস এটা বুঝে না। যদি নারীর অধিকার যদি তারা বুঝতো, তাহলে তারা সমান অধিকার নিয়ে নাচানাচি ফালাফালি করতো না। ইসলাম নারীর অধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই। কেবলমাত্র শুধুমাত্র ইসলামই একটা নারীর অধিকার দিয়েছে। আল্লাহ দিয়েছেন নারীকে অগ্রাধিকার। তুমি দিতে চাও সমান অধিকার না? আপনারা বলেন তো, অগ্রাধিকার দিলে বেশি পায় না সমান অধিকারে বেশি পায়? এই টঙ্গীর মুসলমান, ঢাকার মুসলমান, আপনারা বড় শিক্ষিত মানুষ, আপনারা বলেন অগ্রাধিকারে বেশি পায় না সমান অধিকারে বেশি পায়? অগ্রাধিকারে বেশি পায়। এই প্রিয় টঙ্গীর মুসলমান ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। আল্লাহ দিয়েছেন নারীদেরকে অগ্রাধিকার। আপনি যদি বলেন না নারীদেরকে দিতে হবে সমান অধিকার, তাহলে আমি বলবো আপনি নারীদের অধিকারের উপর খর্ব করেছেন, ঠিক কিনা বলেন? কারণ নারীদের অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি দেখেন, কেউ কেউ আমাদের সমাজে ইন্টারন্যাশনাল বক্তা সাজে, ইন্টারন্যাশনাল বক্তা সাজিয়া কেউ কেউ বুঝাতে চায় যে ছেলেরা পায় ডবল, মেয়েরা পায় সিঙ্গেল। আল্লাহ এটা জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ছেলেরা পায় ডবল, মেয়েরা পায় সিঙ্গেল, কাজে আল্লাহ মেয়েদেরকে ঠকায়ছে। এরা সূরা নিসার 11 নম্বর আয়াত নিয়ে তারা আপত্তি তুলতে চায়। অথচ আপনি দেখেন, এই ছেলেটা ডবল পাইছে, লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলেটা ডবল পাইছে ঠিক, বাবার থেকে 2 ভাগ পাইছে, ঠিক আছে, মায়ের থেকে 2 ভাগ পাইছে। আচ্ছা, এই ছেলেটার কি আর কোন জায়গায় আছে অধিকার বলেন? কিন্তু মেয়েটার অতিরিক্ত অধিকার আছে না নাই? তার পাওনার আরো খাত, আরো জায়গা আছে না নাই? দেখেন, এই মেয়েটা বাবার অংশ পাইছে, এই মেয়েটা মায়ের অংশ পাইছে, স্বামীর অংশ পায় নাই, ছেলের অংশ পায় নাই। মা কথা বলেন, ছেলে যদি মা রাইখা মারা যায়, তাহলে ছেলের অংশ মায় পায় না? 6-1 পায়। তাহলে মেয়েটা বাবার থেকে পাইলো, মায়ের থেকে পাইলো, স্বামীর থেকে পাইলো, সন্তানের থেকে পাইলো। কম পাইছে না বেশি পাইছে? আওয়াজ দেন, কম না বেশি? তা আপনি কি সমান অধিকারের কথা বলতেছেন? আপনি কিসের সমান অধিকারের চিল্লা চিল্লি করেন? আল্লাহ তো তাকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ নারীদেরকে দিয়েছে অগ্রাধিকার, আপনি বলেন সমান অধিকার। সমান অধিকারে কম পাবে, অগ্রাধিকারে বেশি পাবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, সেই সমাজটা এমন একটা সমাজ যেই সমাজের মধ্যে নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। কি মনে করেন একটা যুবক যত খারাপ হোক, আমাদের এই বাংলাদেশের কথা বলতেছি, আপনাদের এই টঙ্গী গাজীপুরের কথা বলতেছি, এই গাজীপুরের এই টঙ্গী এলাকার একটা যুবক যতই বখাটে হোক, যতই নেশার আড্ডাখানায় থাকুক না কেন, ওই যুবকটা কি তার মায়ের সাথে অপকর্মে জড়ায়? আওয়াজ দিয়ে কথা বলেন, ওই যুবক কি তার আপন বোনের সাথে অপকর্মে জড়ায়? জড়ায় না। এই যুবকটা যত খারাপ হোক না কেন, এই যুবকটা যত অসভ্য হোক না কেন, যত অভদ্রই হোক না কেন, এই যুবকটা কখনো তার মাকে কাম ভাবে টাচ করে না, তার ভগ্নীকে সে কাম ভাবে টাচ করে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মক্কার মধ্যে এমন অবস্থা, মায়ের সাথে সন্তান রাত্রি যাপন করত,
বাবা যুবতী মেয়ের সাথে রাত্রি যাপন করত, ভাই বোনের সাথে রাত্রি যাপন করত, এমন একটা অসভ্য সমাজ। হযরতে আবু বকর দেখলেন সমাজটা অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে। হযরতে আবু বকর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এসে ডাক দিয়ে বললেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, এই সমাজের মধ্যে আপনার চেয়ে ভালো যুবক আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেয়ে ভালো যুবক এই সমাজের মধ্যে আর নাই, কাজেই আমি ভালো যুবক হয়ে সমাজে বাঁচতে চাই, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার নবী তাকে বন্ধু বানিয়ে নিলেন। দীর্ঘ 20টা বছর পর্যন্ত নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, উঠা বসা। আমার নবী এক সময় নবুয়তি পাইলেন, আল্লাহ নবীকে নবুয়তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন নবুয়তি দিয়েছেন তখন তো মোবাইলের যুগ ছিল না, কানেকশন দিবেন, আবু বকরকে জানাবেন, আবু বকর আমি নবী হইছি, তুমি কোথায় আসো। মোবাইলের যুগ ছিল না। এরে যুবক ভাই, ভালো করে শুনো রে ভাই, কার সাথে চলো, কার সাথে বন্ধুত্ব রাখো, একটু ভালো করে বোঝো। হযরতে আবু বকর জানে না তার বন্ধু নবী হইছে, অথচ একসাথে 20টা বছর চলাফেরা। আমার নবীর বয়স আবু বকরের থেকে 2 বছরের বেশি ছিল। আবু বকর আমার নবীর বয়সে 2 বছরের ছোট ছিলেন, আমার নবী ছিলেন 2 বছরের বড়। আমার নবীকে আল্লাহ নবুয়তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী বানালেন। আমার নবী নবী হইলেন। আবু বকর বিকাল বেলায় বাড়ির মধ্যে ঢুকতেছে, একজনের দাঁড়ায় বলতেছে, আপনি কি খবর পাইছেন? বলে কি খবর? বলে ওই যে আপনার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। আজকে অনেক দিন পর্যন্ত তার সাথে আমার দেখা নাই, তার সাথে দেখা নাই, অনেক দিন পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ নাই, তার কাজে সে আছে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। বলে বলো বলো তাড়াতাড়ি, মুহাম্মদের কি সমস্যা বলো। বলে না না, কোনো সমস্যা নাই। বলে তাইলে কি? বলে সেই মুহাম্মদকে আল্লাহ নবুয়তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের আল্লাহ কি দিয়েছেন? কথা বুঝতে অসুবিধা হয়। আবু বকরকে একজন ফতিক বলতেছে, তোমার বন্ধু নবী হইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর খুশি না বেজার? বন্ধু নবী হইছে, খুশি না বেজার? ভাইরা আমার, আবু বকর বড় খুশি। সারা রাত ঘুম নাই। কখন ভোর হবে, সকাল হবে, বন্ধুর বাড়িতে যাবেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আবু বকর বলো ভালো মানুষ, বলো ভালো যুবক, বড় ভালো যুবক, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে। সারা রাত তার ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। সকাল হলেই তিনি বন্ধুর বাড়িতে যাবেন, বন্ধুর জবান দিয়া কথাটা শুনবেন। এই জন্য সারা রাত ঘুম নাই, অপেক্ষা করতেছে কখন ভোর হবে। আল্লাহর নবীও তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করতেছে। খাদিজা, আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, আবি কুহাফার ছেলে, আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, তার কাছে সংবাদটা পৌঁছানো দরকার, আবু বকরের কাছে দাওয়াতটা পৌঁছানো দরকার। সে অনেক ভালো মানুষ, আমার বন্ধু মানুষ। এ খাদিজা, কি করা যায়, কি করা যায় বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিলেন, তাইলে একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি যান, আপনি আপনার বন্ধুর বাড়িতে আগামী দিন চলে যান। আপনার বন্ধু ভালো মানুষ, আপনি তার কাছে গিয়ে আপনার দাওয়াতটা পৌঁছে দেন। ভাইরা আমার, হযরতে আবু বকরের চোখের মধ্যে ঘুম নাই। কখন বন্ধুর সাথে সাক্ষাৎ, আর নবীর চোখের মধ্যেও ঘুম নাই, কখন বন্ধুর সাথে সাক্ষাৎ। দুইজনের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে গেলেন।
রাত শেষ হয়ে যখন সকাল হয়ে গেল, এবার আবু বকর বাড়ির থেকে বের হয়েছেন, বন্ধুর উদ্দেশ্যে যাবেন, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবেন। ঘটনাটা কতটুকু সত্য? আমার নবীও আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য একেবারে ভোর ভোর তিনিও বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন বের হয়ে গেলেন। আবু বকর নবীর সাথে সাক্ষাৎ করবেন, নবীও আবু বকরের সাথে সাক্ষাৎ করবেন। দুই বন্ধু রাস্তার সড়কের মিডল পয়েন্টে সাক্ষাৎ হয়ে গেছে। দুই বন্ধু রাস্তার মাঝামাঝিতে দেখা হয়ে গেল। বড় একটা পাথর, পাথরের মধ্যে দুই বন্ধু বসে গেলেন। খোঁজ গল্প শুরু, বন্ধুত্ব সুলভ আচরণ চলতেছে। আবু বকর এখনো উদ্দেশ্যের কথা বলে নাই, নবীও বলে নাই। এক পর্যায়ে আলোচনা হতে হতে আমার নবী আবু বকরের ডাক দিয়ে বলে, আবু বকর সকাল বেলায় কোথায় যান, কোথায় কোথায়? আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি তো আপনার সংবাদে যাইতেছি, আপনার উদ্দেশ্যে যাইতেছি। বলে কেন কেন? বলে গত রাত ঘুম নাই, সারা রাত ঘুম নাই, একটা সংবাদ শোনার পরে ঘুম নাই, কখন আপনার সাথে সাক্ষাৎ করব? নবীজি ডাক দিয়ে বলেন, কি কি বলো বলো। আবু বকর বলেন, বলবো, আগে বলেন আপনি কোথায় যাচ্ছেন সকাল বেলায়? এই ভোর সকালে আপনি কোন জায়গায় রওনা? এবার আল্লাহর পয়গম্বর আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর আমিও তো তোমার উদ্দেশ্যে রওনা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, আমি আপনার বাড়িতে রওনা। আর আমার নবী বলেন, আমিও তোমার বাড়িতে রওনা। এবার নবী ডাক দেয়া বলে, আবু বকর কি জন্যে রওনা দিয়েছে একটু খুলে বলবে কি? কি জন্যে তুমি রওনা দিয়েছ? আমার উদ্দেশ্যে কেন রওনা হয়েছ? আবু বকর ডাক দিয়ে বলেন, শোনেন বন্ধু শোনেন, এমন একটা মেসেজ পাইছি, এমন একটা সংবাদ আমি পাইছি, আমি সরাসরি ওই কথাটা আপনার থেকে জানার জন্য এসেছি। ভাইয়েরা আমার, একটু ভালো করে কান লাগায় শুনেন। কেমন আবু বকর, কেমন মানুষ রে ভাই! আজকে আপনি আর আমিও তো নবীর উম্মত দাবি করি, আপনি আর আমিও তো নবীর সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আবু বকর এই সম্মান, এই পাওয়ার কেমনে পাইলেন? আল্লাহ কেন এই সম্মান দিয়েছেন আমি আপনাদেরকে বলে যাব রে বাবা। এবার আবু বকর ডাক দিয়া বলে, গতকাল আমি শুনেছি আল্লাহ নাকি আপনাকে নবুয়তি দিয়েছে, আপনি নাকি এখন একজন নবী। কথাটা কতটুকুন কি জানার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বরের চোখ বায়া বায়া পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি আমার কথাই কি আপনি ব্যথা পাইছেন নাকি, মনে আঘাত পেলেন নাকি, কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, তোমার কথায় আমি আঘাত পাই না, তোমার কথায় আমি আঘাত পাই না। বলে তাইলে কেন আপনি কাঁদেন? আবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর আমি কাঁদি এই জন্যে, এই সমাজের মানুষগুলো কেউ পাথর পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ বা বৃক্ষ পূজা করে। এই মানুষগুলো মাখলুকাতের পূজা করে, জাহান্নামের দিকে চলে যায়। কত মানুষ জাহান্নামে চলে গেছে। বর্তমানেও মানুষগুলো মাখলুকাতের পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। সুতরাং তোমার আমার যেই রকম মাথা আছে, যেই রকম চেহারা আছে, যেই রকম চক্ষু আছে, যেমন হাত আছে, পা আছে, জবান আছে, সব আছে, তাদেরও তো ওই রকমই আছে। তুমি আর আমিও যেই রকম মানুষ, ওরাও ওই রকম মানুষ, কিন্তু ওরা আল্লাহর সাথে শিরিক করে, বিভিন্ন মাখলুকাতের সাথে পূজা করে, জাহান্নামে চলে যায়। এটি আমি সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না।
এ আবু বকর ভালো করে শুনে নাও, তুমি যা বলেছো সত্য বলেছো। আজ থেকে কয়েকদিন আগে আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী বললেন আল্লাহ আমারে নবুয়তি দিয়েছে। আবু বকর ভালো একজন যুবক। আবু বকর ডাক দিয়ে বলেন তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হযরত ইব্রাহিমের আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে মূসাকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে ঈসাকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, ওই রকম নবুয়তি আল্লাহ আমাকেও দিয়েছেন। এ আবু বকর, এই আসমান জমিন আমাকে তোমাকে যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আল্লাহ। কোন মাখলুকাতের পূজা করা যাবে না, ইবাদত হবে আমার আল্লাহর। আওয়াজ দিয়া বলেন কার? আরো জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহর। এবার হযরতে আবু বকর যখন নবীজির জবান মুবারকে এই কথাটা শুনলেন, আল্লাহ তাকে নবুয়তি দিয়েছেন আর তিনি সর্বশেষ নবী, তারপরে আর কেউ নবী হবে না। আল্লাহ আমাদের নবীর পরে আর কাকেও নবী বানাবেন না, নবুয়তি দিবেন না। আবু বকর যখন এই কথাটা শুনলেন, আবু বকর আর দেরি করে নাই, নবীজিকে ডাক দিয়া বলে নবীজি আপনি আমাকে আপনার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর আর দেরি করে না, আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা তখন 38 জন। কতজন? তখন মুসলমানের সংখ্যা কম। ওখানে কালিমার দাওয়াত দেওয়া যায় না, এইরকম একসাথে সমাজে বসা যায় না। এরে ঢাকার টঙ্গী এলাকার মুসলমান, ও গাজীপুরের মুসলমান, আমিও বরিশাল ভোলার একটা সন্তান রে বাবা। আমার নবী কি কষ্ট করেছেন তোমার জন্য, আমার জন্য সাহাবীরা কি কষ্ট করেছেন। আজকে সেই নবীজির সুন্নাত ভালো লাগে না, মাথায় টুপি লাগাইতে ভালো লাগে না, মুখের মধ্যে দাড়ি ভালো লাগে না, গায়ের মধ্যে সুন্নাতি পোশাক ভালো লাগে না, মসজিদে গিয়া নামাজ পড়া ভালো লাগে না, রমজানের রোজা পালন করা ভালো লাগে না। অথচ এই দ্বীনের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করেছেন, সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন, একটু ভালো করে শোনেন রে বাবা। হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন। এবার আবু বকর নবীজিকে ডাক দিয়া বলেন নবীজি ও নবী গো আমার, বলেন বলেন এখন থেকে আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমার যেই কাজ তোমারও সেই কাজ। সুবহানাল্লাহ কোন। এ আবু বকর, আমার যেই কাজ তোমারও সেই কাজ, তার মানে হলো দাওয়াতের কাজ। বলেন কিসের কাজ? দাওয়াতের কাজ। আবু বকর এখন থেকে দাওয়াতের কাজ করতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। এরে টঙ্গী এলাকার মুসলমান, ও যুবক ভাই, তোমাদের ভাগ্য কত ভালো। আমরা মেঘনা পদ্মা তেতুলিয়া নদী পার হইয়া তোমাদের টঙ্গীর ইস্তেমার মাঠে আসি। আমরা লক্ষ লক্ষ গোটা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা তোমাদের টঙ্গীর মধ্যে আসে, তাদের চোখের পানি তোমাদের টঙ্গীর মাটি ভিজে যায়, ঠিক কিনা জোরে বলেন।
এই টঙ্গীর মাটি বড় উর্বর, এই টঙ্গীর মাটি বড় বরকত, এই টঙ্গীর মানুষের কপাল বড় ভালো। এই টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে লক্ষ 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 আল্লাহর বান্দাদের চোখের পানি আছে না নাই? হযরতে আবু বকর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি বলেন আমার কাজটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমার যেই কাজ তোমারও সেই কাজে, দাওয়াত ও তাবলীগের মেহনত, দাওয়াতের কাজ। আবু বকর নেমে গেলেন মাঠে ময়দানে, সূর্য অস্তের আগে নবীর সামনে হাজির, ৬-৭ জন লোক নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীকে ডাক দেয়া বলেন, নবী সারা দিনের আমার কামাই। নবীজি তাদেরকে নবীজির সামনে বসায়া নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মুসলমানের সংখ্যা ৩৮ জন। এইরকম ওপেনে তখন কালিমার দাওয়াত দেওয়া যায় না, ওখানে আল্লাহর কথা বলা যায় না, কারণ কাফেরদের সংখ্যা তখন বেশি। আল্লাহর নবী এই অল্প কয়জন সাহাবীদেরকে নিয়ে ওই সাফা পাহাড়ের পাদদেশে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সাহাবীদেরকে, এই নৌ মুসলিমদেরকে তিনি তালিম দিতেন, ঈমানের মুযাকারা করতেন দারে আরকামের মধ্যে। এই অল্প কয়েকজন মুসলমানদেরকে নিয়ে দারে আরকামের মধ্যে তিনি ঈমানি মুযাকারা করতেন। একদিন দুপুর বেলা আমার নবী সেই সাফা পাহাড়ের দারে আরকামের থেকে বের হয়ে সাফা পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিলেন। দুপুর বেলায় আল্লাহর কুদরত দেখতেছেন। অন্যান্য সাহাবীরা ওই দারে আরকামের মধ্যে, নবীজি বের হইছেন। নবী বের হওয়ার পর নবী হাঁটতেছেন হাঁটতেছেন, এমন সময় নবীর সামনে আবু জেহেল পড়ে যায়। আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল পড়ে যায়। এবার আবু জেহেল গতিরোধ করে নবীর সামনে দাঁড়ায়া যায় আর ডাক দেয়া বলে, মুহাম্মদ আল্লাহ তোমারে পাইছে নবী বানাইতে, আর বুঝি এই সমাজে কোনো মানুষ পায় না। তুমি এতিম তো এতিম, জনমের এতিম, না আছে বাবা, না আছে মা, না আছে পায়ের তলায় মাটি। তোমার চেয়ে বড় এতিম, তোমার চেয়ে বড় গরিব মানুষ এই সমাজের মধ্যে নাই। অথচ এই সমাজের মধ্যে কত ধনবান ব্যক্তি আছে, ক্ষমতাশীল মানুষ আছে, বংশের লাইনে আরো আরো কত উপরের মানুষ আছে। আল্লাহ কি তাদেরকে দেখে নাই? তোমাকে আল্লাহ নবী বানাইছে। নাউজুবিল্লাহ কোন। আরে মুসলমান ভাই, আল্লাহ যাকে কবুল করেন আল্লাহ নবুয়তির মতো নিয়ামত তাদেরকেই দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। নবুয়তির সাথে টাকার সম্পর্ক নাই, নবুয়তির সাথে ক্ষমতার সম্পর্ক নাই, নবুয়তির সাথে জনফনের ক্ষমতা সম্পর্ক নাই, আসেনি বলেন। কারণ আল্লাহ যাকে কবুল করেছেন, আল্লাহর দৃষ্টিতে যে ভালো ম্যান, সবচেয়ে বেস্ট ম্যান, যে ওই বেস্ট ম্যান যে হবে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ তাকেই নবুয়তি দিয়েছেন। আবু জেহেল নবীর সামনে দাঁড়াইয়া অশালীন ভাষায় নবীকে গালমন্দ করেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে। আমার নবী বেয়াদব ছিলেন না, আমার নবী উগ্র মেজাজি ছিলেন না, আমার নবী বদ মেজাজি ছিলেন না, আমার নবী বড় নম্র ভদ্র শান্ত ছিলেন। আবু জেহেলে নবীকে গালি দেয়, আমার নবী মাথাটা নিচের দিকে দিয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় আছে। নবীজি কোনো জবাব দেয় না। আবু জেহেল নবীকে অশালীন ভাষায় গালমন্দ করতেছে। এমন সময় একজন বৃদ্ধা রমণী, একজন বৃদ্ধা মহিলা পাশ কাইটা যাইতেছে। মহিলা শুনতেছে আবু জেহেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গালিগালাজ করতেছে। মহিলা একটু অদূরে গিয়া দাঁড়াইছে, কথাগুলো শুনছে, কিন্তু প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ আবু জেহেল হলো নেতা মানুষ। মহিলা আস্তে আস্তে করে হাঁটি হাঁটি কদম দেয়া চইলা গেছে। আবু জেহেল কিছুক্ষণ পরে তার রাস্তায় চইলা গেছে। নবীজি দারে আরকামের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী দারে আরকামের মধ্যে প্রবেশ করলেন। আবু জেহেল তার জায়গায় চলে গেল, বৃদ্ধা মহিলাও জায়গায় চলে গেল।
হযরতে হামজা নবীজির চাচা, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি শিকারিতে অভ্যস্ত ছিলেন, তিনি শিকার করতেন, শিকার কইরা আসছেন, তীর ধনুক বল্লম এখনো তার সাথে রেডি। এমন সময় ওই বৃদ্ধা মহিলা সামনে পড়ছে। যেই মহিলা শুনেছে আবু জেহেল নবীরে গালি দিছে, ওই মহিলা হযরতে হামজার সামনে পড়ছে। হামজারে ডাক দিয়া বলে, হামজা আপনি কোনো খবর পাইছেন? বলে, না না, কি খবর? বলে, আপনার এতিম ভাতিজাকে আজকে দুপুর বেলায় আবু জেহেল যেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীন ভাষায় কথাবার্তা বলছে, আপনি যদি ওখানে থাকতেন সাহায্য করতে পারতেন না। বৃদ্ধা মহিলা নবীর চাচার কাছে সব জানায়া দিছে। হযরতে হামজা জওয়ান মানুষ, ভারতেজি মানুষ, বীর পুরুষ। কি আমরা কি মরে গেছি? আমরা জীবিত আছি। আমরা জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের ভাতিজাকে গালমন্দ করবে, অশালীন ভাষায় কথা বলবে, এটি মেনে নেওয়া যায় না, এটি সহ্য করা যায় না। হযরতে হামজা তেলে বেগুনে গরম, তীর ধনুক বল্লম নিয়া দৌড় খানায়ে কাবার দিকে। খানায়ে কাবার অপর প্রান্তে ছিল দারুন নাদওয়া, এটি ছিল কাফেরদের হেড অফিস। এই কাফেরদের হেড অফিস, প্রধান কার্যালয় ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ায় বসে 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 তারা বিভিন্ন প্রকার এরকম পরামর্শ করত, বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করত, মিটিং করত। হামজা দুপুর বেলায় কপাল দিয়া ঘাম টপ 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 করে ঘাম করতেছে। হামজা তীর ধনুক বল্লম এখনো বাড়িতে ঢুকে নাই, শিকার থেকে কেবলমাত্র ফিরে আসলেন। এমন অবস্থায় তিনি এগুলো নিয়েই তিনি চলে গেলেন সেই কাবা প্রান্তরের সেই অপর প্রান্তে, সেই দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার হেড অফিসের গেটের সামনে চলে বীর পুরুষ, তেজি মানুষ হযরতে হামজা। ভাইরা আমার, হযরতে হামজা ওই দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করলেন। দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করে অনুমতি নাই, পারমিশন নাই, সোজা লম্বা লম্বা কাজ দিয়ে, লম্বা লম্বা কদম দিয়ে আবু জেহেল যেই টেবিলে বসা ওখানে চলে যায়। বড় বড় নেতারা সবাই সেখানে বসা। আবু জেহেল যেই টেবিলে, আবু জেহেলের টেবিলের সামনে চলে গেছে হযরতে হামজা। হামজা সেখানে গিয়া টেবিলের মধ্যে হাত দিয়া করাঘাত করে আওয়াজ দিয়া বলতেছে, এ আবু জেহেল, তুই নাকি আমার ভাতিজাকে গালি দিলি? আমার ভাতিজাকে এতিম পাইছো না? আমরা কি মরে গেছি? আমরা কি কাপুরুষ? কেউ আমাদের ভাতিজাকে গালমন্দ করবে, গালিগালাজ করবে, আর আমরা এটি মেনে নেব? এত তাড়াতাড়ি আমরা সাহায্য করব, এটা তুমি কেমনে বুঝলা? কোন সাহসে তুমি আমার ভাতিজাকে গালিগালাজ করলা বলো? হামজা তেলে বেগুনে গরম হয়ে হামজা আবু জেহেলের চেহারার মধ্যে ডান হাত দিয়ে এমন জোরে কষে এক থাপ্পড় মারলেন, হামজার 5টা আঙ্গুলের ছাপ আবু জেহেলের চেহারার মধ্যে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু জেহেল লজ্জা পাইছে, হামজা তাকে আঘাত করেছে। আবু জেহেল লজ্জা পাইছে, নেতা মানুষ সবার সামনে মার খাইল। হামজা মাথাটা নিচে দিকে দিয়া বইসা আছে, কিছু বলে না। সবাই থ খায়া গেছে, হাই হাই কি হইল? আমগো নেতাকে অফিসের মধ্যে ঢুইকা আমাদের সামনে নেতাকে প্রহার করলো, এটা কেমনে সহ্য করা যায়, কেমনে মানা যায়? কিন্তু কিছু করার নাই, কারণ হামজা বড় তেজি, হামজা বড় বীর পুরুষ, বড় জওয়ান। হামজার প্রতিবাদ করার মতো ক্ষমতা এখানে কারো নাই। হামজা ইচ্ছাধীনভাবে তার সমস্ত শক্তিগুলাকে একত্রিত করে আবু জেহেলের চেহারার মধ্যে কষে থাপ্পড় মাইরা হামজা বীর বাহাদুরের ভেষে ওই দারুন নাদওয়া থেকে বের হয়ে চলে যায়। যখন গেটের সামনে গেল, হামজা আবার পেছনের দিকে তাকায়া ওই কাফেরদেরকে
নবীকে ডাক দিয়া বলে, শুনে নাও, আমি তোমাদের সামনে বলে গেলাম, আজ থেকে মুহাম্মদের আল্লাহ আমার আল্লাহ, আজ থেকে মুহাম্মদের ধর্মই হলো আমার ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমি মুসলমান। খবরদার, কোনদিন যদি মুহাম্মদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকাও, ওই আঙ্গুল দিয়ে তার চোখগুলো উপড়ে ফেলা হবে। হামজা যখন সিংহের গর্জন যখন ঝরে মারবেন, মনে হয় যেন খানায় কাবা চত্বরের মাটি থরথর করে কেঁপে উঠতেছে। ভাইয়েরা আমার, হামজা সেখান থেকে তার মুসলমানিয়াতের আওয়াজ, ঈমানি পাওয়ারটা দেখাইয়া তিনি চলে গেলেন। হামজা সোজা দারে আর কামে চলে গেলেন, যেখানে মুহাম্মদ অবস্থান করতেছে। ওখানে গিয়া বলে, ভাতিজা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমরা তোমাকে ছেড়ে যাই না। যদিও তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, আজ থেকে আমি জানাই দিলাম তোমার ধর্মই আমার ধর্ম। আমার নবীজি আল্লাহু আকবার বলে একটা সাহাবীরা আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহু আকবারের আওয়াজ। হামজার মতো বীর বাহাদুর মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সাহাবীদের শক্তি বাড়ছে না কমছে? ভাইয়েরা আমার, এবার খেয়াল করেন সেই আবু বকর কি পরিমাণ নির্যাতন ভোগ করলেন। এবার আবু বকর নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি আমিও মুসলমান হইলাম। হযরতে হামজাও মুসলমান হইলেন। ও নবীজি, এবার একটা কাজ করেন। বলে কি কাজ? বলে কাজটা হলো চলেন আমরা আর গোপন নয়, এবার আমরা ওপেনে কালিমার দাওয়াত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানি পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। হযরতে আবু বকর আমার নবীকে ডাক দিয়ে বলেন, আর গোপন নয়, কারণ এই আকাশ যে আল্লাহ বানালেন, এই জমি যে আল্লাহ বানালেন, এই চন্দ্র যে আল্লাহ বানালেন, এই সূর্য যে আল্লাহ বানালেন, আমাকে যে আল্লাহ বানালেন, আপনাকে যে আল্লাহ বানালেন, সব কিছু যে আল্লাহ বানালেন, ওই আল্লাহর কথা আমরা গোপনে গোপনে বলবো, এটা হতে পারে না। সে আল্লাহর কথা এখন আমরা ওপেনে বলতে চাই। এখন আমরা ওপেনে মাঠে ময়দানে আমরা আল্লাহর বরাত্বের কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? এরে টঙ্গী এলাকার মুসলমান যুবক, কার সাথে চলাফেরা করতেছ? আলেমদের সাথে চলাফেরা তোমার ভালো লাগে না, আলেমদের সাথে বন্ধুত্ব করা ভালো লাগে না, আলেমদের কথাবার্তা ভালো লাগে না। না না, তুমি যদি এই এলাকার আলেমদের সাথে যদি চলাফেরা করো, উঠা বসা করো, তাইলে তো প্রকার খারাপ কাজ থাক না কেন, তোমার আমল যতই মন্দ হোক না কেন, একজন হক্কানি আলেমের সাথে চলাফেরা করার কারণে এক সময় তুমি ভালো হয়ে যাবা। ঠিক কিনা বলেন? মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। কে জামানা
सोहबते बा औलिया बेहतर अज 100 साल तौत बैरिया औलियारा तारे उकबा इख्तियार जाहेलारा कार दुनिया इख्तियार আবু বকরের বন্ধুত্ব তো নবীর সাথে কালিমা পড়িয়া মুসলমান হইছে ঈমান বড় মজবুত ঠিক কিনা বলেন এবার আবু বকর কয় আর গোপন না আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব এই দিক থেকে হযরতে হামজা ডাক দিয়া বলে ভাতিজা আমার আর গোপন না চলো এবার আমরা ওপেনে কালিমার দাওয়াত দেই নবীজি ডাক দিয়া বললেন চাচা এখনো সময় হয় নাই সময় হইলে আমার আল্লাহ জানায়া দিবেন আমার আল্লাহ বলে দিবেন এখন কেবলমাত্র আমরা 39 জন মুসলমান এখন এই 39 জন মুসলমান যদি আমরা ওপেনে যদি মাঠে ময়দানে আমরা যদি কালিমার দাওয়াত দেই আল্লাহর পথে মানুষদেরকে ডাকি তাহলে একটা সমস্যার সম্মুখীনের মধ্যে আমরা পড়তে পারি সুতরাং যখন সময় হবে আল্লাহ জানায়া দিবে কিন্তু এই দুইজন নাসর বান্দা একজন হলো হযরতে আবু বকর আর একজন হলো হযরতে হামজা এরা দুইজন কোনো কথা মানে না এরা কয় না আমরা ওখানে কালিমার দাওয়াত দিব আমরা ওখানে মাঠে নামবো আমরা ওখানেই আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো নবীজি পড়ছেন বেকায়দায় এখন নবীজি কি করবেন শেষ পর্যন্ত নবীজি বাধ্য হয়ে তারপরের দিন এই 39 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি এবার মাঠে নেমে যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন সর্বপ্রথম আমরা খানায় কাবার প্রান্তরে যাব খানায় কাবার সামনে যাব সর্বপ্রথম ওখানে অবস্থান করব আল্লাহর ঘরটাকে আমাদের কলিজার সাথে লাগাই আমরা আল্লাহর কাছে দোয়া করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ঘর আমরা সম্মুখে রাখা আল্লাহর কাছে আমরা দোয়া করে তারপরে আমরা মাঠে ময়দানে নেমে যাব এর নবীর উম্মতের দল কেমন নবী আপনার আমার কেমন নবী রে ভাই আপনি আমি বুঝলাম না কি পরিমাণ কষ্ট আমার নবী আপনার জন্য আমার জন্য করেছেন রে বাবা যেই নবীর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিলেন যেই নবীর গোটা জিন্দেগিতে একটা গুনাহ ছিল না কি বলেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আমার নবীর আগের পাছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন কে এবার নবী বলেন আমরা আগে খানায় কাবার সামনে যাব খানায় কাবার সামনে গিয়ে আমরা ওখানে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করিয়া তারপরে আমরা কালিমার দাওয়াত নিয়ে আমরা বের হয়ে যাব 39 জন মুসলমান নিয়ে আমার নবী এবার খানায় কাবার সামনে চলে গেলেন নবী বললেন তোমরা সবাই এক জায়গায় বসো না তোমরা ছড়িয়ে ছিটিয়ে বসো একজন এই জায়গায় আরেকজন ওই জায়গায় আরেকজন ওই জায়গায় এইভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে খানায় কাবার প্রান্তরে চত্বরের মধ্যে বসে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথরের উপরে গিয়া দাঁড়াইলেন নবীজিকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি যদি আমাকে পারমিশন দেন অনুমতি দেন তাইলে আমি এই জায়গায় দাঁড়াইয়া আমি একটু আল্লাহর পথে মানুষদেরকে ডাকতাম জোরে বলেন সুবহানাল্লাহ অথচ ওখানে দারুন নাদওয়া কাফেররা কিন্তু ওখানে আছে বড় বড় নেতা যারা কাফেরদের আবু জেহেল সহ উতবা সাইবা মুগিরা আবু লাহাব আবু সুফিয়ান বড় বড় কাফেররা দারুন নাদওয়ার মধ্যে বসা আবু বকরের কি সাহস আবু বকর কয় নবী আপনার থেকে পারমিশন পাইলেই আমি ওখানে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কি বলেন আবু বকরের ঈমান মজবুত না হালকা আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর এ আবু বকর ওই যে দেখো অফিসের দরজা খোলা
নেতারা ওখানে মিটিং করতেছে। গতকালকে নেতাই মাইর খেয়েছে, এই এক গোস্বা মনের মধ্যে আছে না নাই? এখন তো কেবল সুযোগ খুঁজবে, এখন কেবল সুযোগ খুঁজবে কখন আমাদেরকে ঘেরাও করা যায়, কখন আমাদের থেকে প্রতিশোধ নেওয়া যায়। আবু বকর, নেতারা সবাই দারুন নাদওয়ার মধ্যে অবস্থান করতেছে। এই মুহূর্তে তুমি যদি দাঁড়ায়া যদি আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, আল্লাহর কথা বলো, না জানি কোনো বিপদ চলে আসতে পারে। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি মাপ চাই, দোয়াও চাই, ক্ষমাও চাই। ও নবীজি, সব ধর্ম দেখেছি, শুনেছি, বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন যেই ধর্মের মধ্যে আমাদেরকে রেখেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় মনোনীত ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলা। নবীজি, আপনি যদি একটু অনুমতি দেন তাইলে আমি এখানে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো, যা করে আল্লাহ। নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে এমন মুসলমানদের সন্তান, এমনও যুবক এই বাংলার জমিনে আছে আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়। কথা বলেন আছে না নাই? আমার নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে তারা টানা হেসরা করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন প্রকার অশালীন কার্টুনাকে আমার নবীকে নিয়ে। আর এই বড় লম্বা লম্বা দাড়ি আর কপালের মধ্যে সেজদারে চিহ্ন পড়ে গেছে, ওই মানুষগুলো বলে, তারা যা বলে ঠিকই বলে। কোন এইরকম মানুষ আছে না নাই? মুসলমান, মুসলমানের দেশে, মুসলমানের জমিনের মধ্যে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের জমিনের মধ্যে, মুসলমানদের জামাতের মধ্যে দাঁড়ায় আপনি হক কথা বলতে পারেন না, আমি হক কথা বলতে পারি না। আর কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া আবু বকরের মতো একজন নও মুসলিম হক কথা বলা আপনি কি মনে করছেন? কি মনে করছেন আপনি? এটি চারটিখানি বিষয় নয়। আবু বকর কয়, নবীজি আপনি অনুমতি দেন, যা করে আল্লাহ করবে। সাহাবীরা সরিয়ে ছিটিয়ে বসে আছে। আবু বকর বারবার অনুরোধ করে, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, এই খানায় কাবার সামনে দাঁড়ায়া আমি আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো। নবীজি অনুমতি দেয় না, দেয় না, দেয় না। কারণ সংখ্যায় কম, না জানি কোনো বিপদ হইতে পারে, কোনো বিপদ হইতে পারে। আবু বকরের ফিরাফিরি আমার নবীজি আর সহ্য করতে পারে না, পারে না, পারে না রে ভাই। এবার নবীজি আবু বকরের অনুমতি দিয়া দিলেন। আবু বকর, ঠিক আছে অনুমতি দিলাম, তোমাকে আমি অনুমতি দিয়া দিলাম, যদি তোমার মন চায় ঠিক আছে অনুমতি দিলাম। এই 39 জন সাহাবী খানায় কাবার প্রান্তরে একজন একজন করে তারা বসে গেছেন। সবাই এক জায়গায় বসে না, সবাই বিচ্ছিন্ন হয়ে খানায় কাবার চত্বরের মধ্যে বসে গেলেন। আবু বকর একটা বড় পাথরের উপরে দাঁড়াইছেন। আবু বকর বড় পাথরের উপরে দাঁড়ায়া এবার আবু বকর মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া আল্লাহর কথা বলে। লোক সকল শুনে না, আল্লাহ খালিক। এই খানায় কাবার মধ্যে যেই মূর্তিগুলো আছে এগুলা মাখলুক, ঠিক কিনা বলেন? আল্লাহ খালিক আসমান মাখলুক, আল্লাহ খালিক জমিন মাখলুক, আল্লাহ খালিক তুমি আমি মাখলুক। সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যিনি সাজালেন, সব কিছু যিনি সৃষ্টি করলেন তিনি হলেন তোমার আমার আল্লাহ। ইসলামের পথে আসো, কালিমা গ্রহণ করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবীকে নবী বলে মেনে নাও, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নাও।
তাইলে দুই চোখ বন্ধ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া দারুন নাদওয়া হেড অফিস, ওখানে বড় বড় নেতারা, ওই জায়গায় আবু বকরের মতো মানুষ দাঁড়ায়া আল্লাহর কথা বলে। কি মনে করছেন আপনি? আওয়াজ দিয়ে কোন ঈমান মজবুত না হালকা? মজবুত। কাফেররা খাইছে তো সর্বনাশ। গতকালকে ঘটাইলো এক কাণ্ড, এত বড় সাহস। ওরা তো এখনো ছোট জামাত, এখনো তো সংখ্যায় কম, ওদের এত বড় সাহস আমাদের মাঝে আসিয়া এখানে এসে তারা তাদের ধর্মের কথা বলে না, আর ছাড় দেওয়া যায় না। নেতারা পরামর্শ করতেছে কি করবা কি করবা। উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া একই বাবার দুই তেজি যুবক সন্তান। এরা সহোদর দুই ভাই, এরা দুই ভাই। আবু জেহেল যেহেতু নেতা, আবু জেহেলের ডাক দেয়া বলে, নেতাজি অনুমতি দেন, অনুমতি দেন। ওদের এত বড় আস্পর্ধা কি করে হলো, এত বড় সাহস কি করে হলো? ওরা আমাদের মাঝে এসে ওরা তাদের আল্লাহর কথা বলে, তাদের রবের কথা বলে, তাদের নবীর কথা বলে, তাদের ধর্মের কথা বলে। এত বড় স্পর্ধা তাদের, অনুমতি দেন আমরা মোকাবেলা করি। আবু জেহেল তো এমনি অনুমতি দেওয়া, কারণ গতকালকে সে বেইজ্জতি হয়েছে, গতকালকে সে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল ডাক দিয়ে বলল, ঠিক আছে যা যা। যখন আবু জেহেল অনুমতি দিল, ও অনুমতি পায়া এবার দারুন নাদওয়ার মধ্যে যত কাফেরেরা ছিল, জুয়ানরা ছিল, সবাই অফিস থেকে বের হয়ে গেছে। অফিস থেকে বের হয়ে তারা এবার মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়ছে। এ টঙ্গী এলাকার যুবক, তুমি আমি কি নির্যাতন ভোগ করছি বলো, ইসলামের জন্য কি কষ্ট করছি বলো, তুমি আমি কি পরিমাণ কষ্ট স্বীকার করছি বলো। তুমি আর আমি মায়ের গর্ভ থেকে যখন আসলাম তখন থেকেই তো আমি মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? এই টুপির জন্য তোমার আমার কষ্ট করা লাগে না, এই দাড়ির জন্য তোমার আমার কষ্ট করা লাগে না, এই সুন্নতি পোশাকের জন্য কষ্ট করা লাগে না। আজকে তোমরা শত শত মানুষ এই কোরআনের মজলিসে হাজির, এর জন্য আমাদের কষ্ট করা লাগে নাই। ওই সাহাবায়ে আজমাইন আর আল্লাহর পয়গম্বর এত কষ্ট করেছেন, এত নির্যাতন ভোগ করেছেন, যেই নির্যাতনের শুরু ছিল শেষ ছিল না, কেবলমাত্র এই উম্মতের নাজাতের জন্য, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এবার কাফেরেরা ঝাঁপায়া পড়ছে, কাফেরেরা ঝাঁপায়া পড়ছে মুসলমানদের উপর। আমার দয়ার নবী, মায়ের নবী ওই জায়গার মধ্যে হাজির। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আগলিয়ে রাখলেন। নবীর গায়ে আঘাত, যুবকরা পাখির মতো উড়ে চলে আসছে নবীকে আঘাত করবে। এরে নবীর উম্মতের দল, আমার তোমার কেমন নবী, কেমন নবী রে, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া নিষেধ ছিল, বসা নিষেধ ছিল, যেই নবীর পসিনা ঘামের কত দাম, মিস্ক আম্বারের চেয়ে বেশি ঘ্রাণ বের হইত রে বাবা। ওই নবীর প্রতি কাফেররা ঝাঁপায়া পড়ছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আগলি দিয়া ধরছে আর ডাক দিয়ে বলে, ও কাফেররা, যত প্রকার নির্যাতন, যত প্রকার নির্যাতন তোদের করতে মন চায়, আমি পিঠ পেতে দিলাম, বুক উন্মুক্ত করে দিলাম,
তোরা সব নির্যাতন আমাকে কর, যত আঘাত করতে মন চায় আমাকে আঘাত কর, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীকে আঘাত করিস না। হযরতে হামজা বীরপুরুর যুবক, হযরতে হামজার সাথে আরো কয়েকজন সাহাবী চলে আসছে নবীকে হেফাজত করার জন্য, সেভ করার জন্য। মিস্টার আবু জেহেল ডাক দিয়ে বলেন, এ উতবা, ওই যে আবু বকর পাথরের উপরে দাঁড়াইয়া সেই তো পরিবেশটা ঘোলাটে কইরা দিছে, সেই তো নতুন ধর্মের কথা বলল, সেই তো ইসলামের কথা বলল। আগে তারে শাসা। উতবা বিন রবিয়া আবু বকরের কাছে চইলা গেছে, আবু বকরের কাছে গিয়া আবু বকরকে আঘাত করতে 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 ভাইজান মাটির মধ্যে শোয়া দিছে। আবু বকরের চেহারার মধ্যে জুতা দিয়ে আঘাত, আবু বকরের বুকের মধ্যে পেটের মধ্যে আঘাত, আবু বকরের চেহারায় জখম, আবু বকরের চেহারার জখম থেকে রক্ত বের হয়, বুক দিয়ে রক্ত বের হয়, জখম হয়ে গেছে। আবু বকরের হুঁশ নাই, সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে, এক একজন এক এক দিকে চলে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তিনি নিয়ে গেলেন, সেবের নিয়ে গেছেন, নবীকে পর্দায় নিয়ে গেছেন, নবীকে নিয়ে তিনি সেভ করলেন। সাহাবীরা যে যেদিকে রাস্তা উন্মুক্ত পাইছেন চলে গেলেন, কিন্তু বিপদ হয়ে গেল হযরতে আবু বকরের। হযরতে আবু বকরের তারা ওই দারুন নাদওয়ার সামনে বালুর মধ্যে শোয়া এমন ভাবে আঘাত করছে, হযরতে আবু বকর পা লাড়তে পারে না, হাত লাড়তে পারে না, জবানে কথা বলতে পারে না। হযরতে আবু বকর বেহুশ হয়ে গেলেন। এ বাবা, হযরতে আবু বকর ইসলামের জন্য কি কষ্ট স্বীকার করছে একটু ভালো করে শোনেন। হযরতে আবু বকরের হুঁশ নাই, হযরতে আবু বকর বেহুশ হয়ে গেলেন, হাত পা নড়াচড়া নাই, কথা নাই, বাকশক্তি রহিত হয়ে গেছে। এই আবু বকরের বংশের নাম ছিল বনু তামিম। ওই বনু তামিমের কাছে খবর, বনু তামিমের কাছে যখন খবর গেছে আবু বকরের মায়ের দিছে খানায় কাবার সামনে কাফেরেরা, বনু তামিমের বংশের মানুষগুলা ছুটে আসছে খানায় কাবার সামনে। আয়েশা দেখে আবু বকরের নড়া নাই চড়া নাই, আবু বকরের নড়াচড়া নাই, নড়াচড়া নাই, আবু বকর বেহুশ অবস্থায় পড়ে আছে। আমার ভাইরা, এবার ওই আবু বকরের বংশের মানুষগুলো আবু বকরের একটা মোটা চাদরের মধ্যে পেঁচাইয়া আবু বকরের ঘরের মধ্যে নিয়ে যায়। আবু বকরের মায়ের নাম হলো উম্মে রুমান। আবু বকরের মায়ের কাছে নিয়ে দিল, আবু বকরের মায়ের কাছে নিয়ে দিয়া বলছে, শোনো, যদি আবু বকরের হুট যদি ফিরে আসে তাইলে আবু বকরের কিছু খাবার দিও। এই কথাগুলো বলে বনু তামিমের মানুষগুলা খানায় কাবার চত্বরে চলে আসছে, একটা পাথরের উপরে দাঁড়াইছে। ওই বংশের মধ্যে যিনি লিড দেয়, সর্দার যিনি আবু বকরের বংশের, ওই বংশের নেতা একটা পাথরের উপরে দাঁড়াইছে। পাথরের উপরে দাঁড়াইয়া ডাক দেয়া বলছে, এ মক্কার কাফেরেরা শুনে নে, যদি আবু বকর মারা যায় তাইলে আমরা আবু বকরের বিনিময়ে, আবু বকরের পরিবর্তে আমরা উতবা বিন রবিয়ারে হত্যা করে দেব। যে উতবা বিন রবিয়া আবু বকরকে আঘাত করছে, বেহুশ করছে, জখম করছে, যদি আবু বকর মারা যায় তাইলে আমরা উতবা বিন রবিয়ারে আমরা হত্যা করে তার প্রতিশোধ গ্রহণ করব। ভাইরা আমার, সারাটা দিন চলে গেল, আবু বকর বেহুশ, আবু বকরের হুশ না আইসো কমেলে না। মা উম্মে খায়ের, উম্মে খায়ের উম্মে রুমান নয়, আবু বকরের মায়ের নাম হলো উম্মে খায়ের। উম্মে খায়ের একটা বর্তনের মধ্যে খেজুর নিছে, আঙ্গুর নিছে, আর একটা পেয়ালার মধ্যে দুধ নিছে, নিয়ে সারাটা দিন আবু বকরের মাথার কাছে শিওরের পাশে দাঁড়িয়ে আছে। আবু বকরের হুশ ফিরে আসলে তিনি সন্তানের মুখে খাবার তুলে দিবেন, কারণ সন্তানের জন্য সবচেয়ে বড় দরদি হয় মা। কথা ঠিক কিনা বলেন? মা সন্তানের জন্য সবচেয়ে বড় দরদি। এই জন্য যুবক, মায়ের মনে আঘাত দিস না, মায়ের মনে কষ্ট দিস না রে যুবক।
কপাল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস। মায়ের মনে আঘাত দিও না, মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, বাবাকে সম্মান করো, বাবার খেদমত করো, বাবা মাকে শ্রদ্ধা করে ভালোবাসো, খেদমত করো। যদি মা বাবা যদি তোমার পক্ষে থাকে আর যদি তোমার জন্য আল্লাহর দরবারে যদি দোয়া করে, তাহলে তোমার কিছু না থাকলেও আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় দামি বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? মা বাবা বড় দামি, বড় দাম। মা দাঁড়ায় আছে আবু বকরের শিয়রের পাশে, সন্তানের হুঁশ ফিরে আসলে খাবার দিবে। মা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে রে বাবা। ভাইয়েরা আমার, উম্মে খায়ের সন্তানের শিয়রের পাশে খাবার নিয়ে দাঁড়ায় আছে। আবু বকরের হুঁশ ফিরে আসে না। সিরাতের কিতাবের মধ্যে লেখে সূর্য অস্ত যায় যায় ভাব, মানে সন্ধ্যা হয় হয় ভাব, এমন সময় আবু বকর চোখ খুলেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর চোখ খুলছে, চোখ খুইলা দেখে তার শিয়রের পাশে তার মা বসা। ডাক দিয়ে বললেন, কি গো মা, তোমার হাতের মধ্যে কি, তোমার হাতের মধ্যে কি? এবার আবু বকরের মা ডাক দিয়া বলে, বাবা তোমার জন্য সেই সারা দুপুর আমি বসে আছি খাবার নিয়া, তোমার হুঁশ ফিরে আসলে আমি মা আমার হাতে তোমার মুখের মধ্যে খাবার দিব। বাবা কয়েক ঘন্টা চলে গেল, আমি বসে বসে শুধু কাঁদলাম, চোখ বায়া বায়া পানি পানি পানি। মা পাশে বৈশা বৈশা কাঁদতেছে রে বাবা। বাবা এবার আবু বকরের মা ডাক দিয়া বলে, বাবা সারাটা দুপুর এখানে বৈশা আছি, একটু তোমার হুঁশ ফিরে আসলে খাবার দিব। নাও বাবা নাও। মা খেজুরটাকে বিচি থেকে আলোক কইরা ছোট ছোট টুকরা টুকরা কইরা এবার আবু বকরের মুখের কাছে মা যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে আবু বকর মায়ের হাতটা চাইপা ধরছে, কবজিটা চাইপা ধরছে। আবু বকর খাবার মুখের মধ্যে নিতে দেয় না। মার চোখ বায়া বায়া পানি পড়ে। আবু বকর মার হাতের কবজিটা চাইপা ধরছে, খাবার মুখে ঢুকাতে দেয় না। আবু বকর ডাক দিয়া বলে, মা গো, ও মা কোনো খাবার আমি মুখে নেব না, কোনো খাবার আমি মুখে নেব না। এরে ভাই মনটা একটু নরম কইরা দাও। কেমন কষ্ট নবী করছেন তোমার আমার জন্য, সাহাবীরা কি কষ্ট করছেন। আবু বকরের মা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, খাবারটা নিয়ে যায় সন্তানের মুখের কাছে। আবু বকর খাবার নেয় না, মাকে ডাক দিয়া বলে, মা মা না না কোনো খাবার আমি মুখের মধ্যে নেব না। মা কাঁদতেছে আর বলতেছে, বাবা রে সারাটা দুপুর তোমার মুখে খাবার দেওয়ার জন্য মা এখানে বৈশা আছি, বর্তন নিয়া খাবারের পাত্র পান পাত্র নিয়ে বৈশা আছি। এ বাবা মায়ের কলিজায় মানে না, মায়ের কলিজায় মানে না। বাবা একটু খাবার নাও, একটু খাবার নাও। কি সমস্যা বাবা বলো, তোমার কি সমস্যা, কেন খাইবা না? এবার আবু বকর ডাক দিয়ে বলে, না না মা অতক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার মুখের মধ্যে নিব না, যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবীর হালাত আমি না জানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই যুবক এই জন্য বলছি চলাফেরা করো আলেম ওলামাদের সঙ্গে। কেনান হযরতে নূহ নবীর ছেলে কেনান, নাম শুনছেন না আপনারা?
নূহ নবী এত বড় জলিলুল কদর পয়গাম্বর, এত বড় আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, কিন্তু তার ছেলেটা ছিল কাফের, কেনান কাফের ছিল। কারণ এই কেনানের উঠা বসা চলাফেরা ছিল তখনকার জমানায় দুশ্চরিত্র যুবক যারা ছিল, খারাপ বখাটে যেই যুবকরা ছিল, কেনানের চলাফেরা ছিল তাদের সাথে। এই জন্য কেনান একজন নবীর ছেলে হইয়াও হেদায়াত প্রাপ্ত হতে পারে নাই। আর হযরত ইব্রাহিম পয়গম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, কিন্তু তার বাবা হলো একটা কাফের, তার বাবা হলো একটা কাট্টা কাফের। ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, হযরত ইব্রাহিমের বাবা কাফের, কারণ তার চলাফেরা ছিল কাফেরদের সাথে, বখাটদের সাথে, দুশ্চরিত্রদের সাথে। এই জন্য সে নবীর বাবা হয়েও মুসলমান হতে পারে না। এই সমাজের যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রাইখা বইলা যাব, বাবা আলেমদের সাথে চলাফেরা করো, আলেমদের সাথে বন্ধুত্ব রাখো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি স্বর্ণের যুবকে পরিণত হইবা, তুমি হযরতে ওমরের মতো যুবক হইয়া যাইবা, হযরতে আলীর মতো হইয়া যাইবা, হযরতে আবু বকরের মতো হইয়া যাইবা। এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, মা না না না, অতক্ষণ পর্যন্ত খাবার নিব না যতক্ষণ পর্যন্ত নবীর হালাত না জানবো। আবু বকরের মা ডাক দিয়ে বলে, বাবা তোর বন্ধুর ব্যাপারে আমি কিছু জানি না, তোর নবীর ব্যাপারে আমি কিছু জানি না। এ বাবা, আগে কিছু খায়া তুই সুস্থ হ, তারপরে তোর নবীর খবর নেওয়া যাবে। আবু বকর ডাক দেয়া বলে, না না, আমি কিছুই নেব না, আগে বলো আমার নবীর অবস্থা। বলে, না তোমার নবীর ব্যাপারে আমি কিছু জানি না। এবার আবু বকর ডাক দেয়া কয়, মা তাইলে একটা কাজ করো, ওই যে আমাদের বাড়ির পাশে খাত্তাবের মেয়ে উম্মে জামিল আছে, তুমি উম্মে জামিলের কাছে চলে যাও, উম্মে জামিলের কাছে গিয়ে আমার নবীর হালাতটা যাই না আস, উম্মে জামিলের গিয়া নবীর হালাত জিজ্ঞেস করো। এবার হযরতে আবু বকরের মা বড় বেকায়দায় পইরা গেছে, কারণ সন্তান কিছু খায় না। মা বাধ্য হইয়া এবার উম্মে জামিলের বাড়িতে চইলা গেছে। এই উম্মে জামিল হলো খাত্তাবের মেয়ে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন। তিনি তখন মুসলমান হয়েছেন, তিনি মুসলমান। এবার আবু বকরের মা ওই উম্মে জামিলের বাড়িতে চইলা গেলেন, গিয়া ডাক দিয়া বললেন, বোন আমি বিপদে পইরা তোমার বাড়িতে আসছি। বলে, কি বিপদ কি বিপদ? বলে, আমার ছেলে আবু বকরকে আজকে খানায় কাবার সামনে নির্যাতন করা হয়েছে, সন্ধ্যার টাইমে তার হুঁশ ফিরে আসছে, খাবার নিয়ে মুখের সামনে হাজির, কিছু খায় না, বলতেছে নবীর হালাত জানার জন্য। আমি তো আর জানি না তার নবী কেমন আছে, কোথায় আছে, তোমার কাছে আমারে পাঠাইছে। এবার উম্মে জামিল বলে, আমিও মুহাম্মদকে তারে চিনি না, তার নবীকে আমি চিনি না, তোমার ছেলে আবু বকরকে তাও আমি চিনি না। তবে আজকে দুপুর বেলায় আমার কাছে একটা খবর আসছে, খানায় কাবার সামনে কাফেরেরা একটা যুবককে নির্মম ভাবে তাকে এরকম ভাবে প্রহার করছে, নির্যাতন করছে। বলে, সেটা তো আমার ওই ছেলে আবু বকর। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বলতে পারবেন না নবীর কি হালাত? বলে, না না, কারণ আবু বকরের মা তখনও মুসলমান হয় না, উম্মে জামিল মুসলমান। তিনি যদি বলেন যে হ্যাঁ নবী ভালো আছেন বা অমুক জায়গায় আছেন, তাইলে ভাইজান আবু বকরের মা যাই না যাবে, তাহলে এক কান দুই কান হইতে হইতে রাজার কান চইলা যাবে, তাইলে উম্মে পারে। এই জন্য উম্মে জামিল বলেন, আমি মুহাম্মদের ব্যাপারে কিছু জানি না, তবে এতটুকুন কাজ আমি করতে পারি, আমি আপনার সাথে যাব, আপনার সন্তানটাকে আমি একটু এক নজর দেখে আসবো। এবার আবু বকরের মা আর উম্মে জামিল এই রাত মনে করেন 9টা 10টা 11টা বেজে গেছে, দুইজন মহিলা আঁকাবাঁকা রাস্তা মরুভূমির অঞ্চল দিয়া একজনের হাত আর একজনের চাইপা ধইরা এবার দুইজনে মিলে আবু বকরের সামনে আইসা হাজির। আবু বকরের শিয়রের সামনে যখন উম্মে জামিল আইসা হাজির হইছে, আবু বকরের চোখ বায়া বায়া পানি, উম্মে জামিলেরও চোখ বায়া বায়া পানি পড়তেছে। আবু বকর জিজ্ঞেস করে, উম্মে জামিল বলো বলো আমার নবী কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ।
এ উম্মে জামিল একটু বলো না আমার নবী কোথায় আছেন? উম্মে জামিল ইশারা দিলেন আপনার মায়ে শুনতেছে। আবু বকর বললেন আমার মায়ের ব্যাপারে তুমি কোনো টেনশন কইরো না, আমার মায়ের ব্যাপারে আমার জানা আছে, তোমার কোনো ক্ষতি হবে না। আমার মা বুঝাই ফেলাইছে তুমি একজন মুসলমান, আমি যেমন মুসলমান তুমি ওই রকম মুসলমান, এটা তো আমার মা বুঝাই ফেলাইছে। তুমি এবার বলো তোমার কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি হবে না, তুমি বলো আমার নবী কোথায় আছেন? ভাইরা আমার, এবার উম্মে জামিল ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর, আমার নবী ভালো আছেন, আমার নবী সুস্থ আছেন। বলে কোথায়? বলে ওই সাফা পাহাড়ের পাদদেশে দারে আর কামের মধ্যে আছেন, নবীজি সুস্থ আছেন, কোনো সমস্যা হয় নাই, আপনি খান। আবু বকর ডাক দিয়া বলে না না, অতক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত দুই নয়নে নবীকে না দেখবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বড় বেকায়দায় পড়ে গেলেন। আবু বকর কোনো খাবার নাই না, আবু বকর কিছু খায় না। এবার আবু বকরের মা টেনশনে পইরা গেছে, সারা রাত যদি সন্তান যদি কিছু না খাইয়া থাকে তাহলে হয়তো সন্তান রাত্রে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মারা যাইতে পারে। এই জন্য আবু বকরের মা উম্মে জামিলের বলে বোন আমার একটা কাজ করেন, চলেন চলেন নবীর দরবারে আবু বকরের নিয়ে যাই, নাইলে আমার ছেলে বাঁচবে না, বাঁচাতে পারবো না, আমি বড় টেনশনে আছি। এবারে দুই মহিলা আবু বকরের নিয়া, আবু বকর মাটির মধ্যে পা রাখতে পারে না, পাটা হেসরাইয়া হেসরাইয়া এবার রওনা দিয়েছে নবীর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশিক রাসূল কাকে বলে রে ভাই? আজকে সুন্নতের উপর আমল করতে ভালো লাগে না, সুন্নতের উপর চলতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। এবার আবু বকরের নিয়ে দাঁড়ে আর কামের সামনে হাজির। দরজার মধ্যে নক করা হলো, কে? বলে আনা আবু বকর। দরজা খুলে দেওয়া হলো। আমার নবী তখনও ঘুমায় না, রাত 12টা বেজে গেছে। সাহাবীদের সামনে নিয়ে আবু বকরের আলোচনা করতেছে। আবু বকর দিনের বেলায় মার খাইছে, আবু বকরের কি হালাত, কোথায় আছে, নাকি মারা গেল। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আবু বকরের নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় আবু বকরে গিয়া হাজির। আমার নবী দাঁড়ায়া গেলেন, সাহাবীরাও দাঁড়ায়া গেলেন। যায় হযরতে আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে, দারে আর কামের মধ্যে। আমার নবী আবু বকর যখন দরজা দিয়া যখন ঢুকলেন, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য সবচেয়ে বড় দয়াবান আমার নবী। আমার নবী দাঁড়ায়া গেলেন, আবু বকরের বুকের সাথে চাইপা ধরলেন, আবু বকরের কপালের মধ্যে চুমু খাইলেন। আবু বকরের কপালের মধ্যে চুমু খায়া আমার নবীর চোখ বায়া বায়া পানি পড়তেছে। নবীজি কান্দে, সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, আবু বকরের মা কান্দে, উম্মে জামিলও কাঁদতেছে। এবার নবীজি ডাক দিয়া বলে আবু বকর, তুমি অসুস্থ মানুষ, এত কষ্ট করে তুমি কেন এখানে আসলা? এত কষ্ট করে তুমি কেন এখানে আসলা? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখতাম ততক্ষণ পর্যন্ত কিছু খাইতাম না। আবু বকরের সপ্তাহ যদি চলে যাইতো, আবু বকর মুখের মধ্যে পানিও নিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী খুশি হয়ে গেলেন। নবীজি আবু বকরের ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার এই মেহনত কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, নবী এই যে দেখেন আমার মা উম্মে খায়ের, আমার মা সন্তানের জন্য মা সবচেয়ে বড় দরদি হয়। নবীজি আমার মা আপনার দরবারে হাজির হয়ে গেছে। ও নবী, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করলেই তো আল্লাহ কবুল করে ফেলবেন। আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ।
আমার নবী সাথে সাথে হাত উঠায়েছেন। আবু বকর বলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, আমার মায়ের হেদায়াত চাই। নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়াত দিয়া দেন। আমার নবী হাত উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাদি উম্মে আবি বকর। আল্লাহ আপনি আবু বকরের মাকে হেদায়াত দান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, আবু বকরের মাকে আপনি হেদায়াত দান, আবু বকরের মাকে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়, আবু বকরের মায়ের জবান দিয়ে কালিমা বের হতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবীজি আর চাই না, আর চাই না, আমার মা মুসলমান হয়ে গেছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। রে মুসলমান যুবক ভাই, কি বুঝলা? আবু বকরের মতো এত বড় একজন সাহাবী, যেই আবু বকর সমস্ত উম্মতের মধ্যে আগে জান্নাতে যাবে, যেই আবু বকর নবীজির হিজরতের সাথী হয়েছিলেন, যেই আবু বকর নবীজির সাথে গুহার মধ্যে ছিলেন, সাপে দংশন করেছে, বিষ হয়ে গেছে, নবীজি থুতু লাগাইছেন, বিষ পানি হয়ে গেছে। নবীজি বললেন, আমারে ডাকো না কেন? আবু বকর ডাক দিয়ে বললেন, আপনার কষ্ট হবে, ঘুম ভাঙ্গে যাবে, এই জন্য আমি চিল্লা পাল্লা করি নাই, আপনাকে ডাকি নাই। সেই আবু বকর ইসলামের জন্য, সেই আবু বকর কোরআনের জন্য কি পরিমাণ নির্যাতন ভোগ করছে খানায় কাবার সামনে। রে বাবা, এই যুবক, আজকে কেন তোমার মধ্যে আমার মধ্যে সুন্নাতের উপর আমল করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না? ও যুবক ভাই, দে দুইটা পা আগায়া দে, আমি তোর দুইটা পা ধইরা বলে যাই রে যুবক ভাই, আর আগামী দিন ফজর থেকে নামাজ ছেড়ে দিও না, নবীর সুন্নাত ছেড়ে দিও না। এই দাড়িটা রেখে দাও, দাড়ি রাখলে সম্মান কমে না, দাড়ি রাখলে চেহারার মধ্যে নূর চমকায়, চেহারার মধ্যে নূর চমকায়, সৌন্দর্য বেড়ে যায়, নবী খুশি হয়ে যায়। কবরের মধ্যে গেলে নবী বলবেন, এটা আমার উম্মত। এই জন্য যুবক ভাই, দাড়ির মধ্যে খুর লাগাইস না, দাড়ির মধ্যে খুর লাগানো মানে নবীর গলার মধ্যে ছুরি চালানো। আহারে কাফেরেরা নবীরে এত কষ্ট দিছে, তুমি উম্মত হইয়াও নবীরে কষ্ট দিবা, এটা হতে পারে না। কিয়ামতের দিন নবী যদি জিজ্ঞেস করে, উম্মত, তায়েফের মাঠে তোর জন্য পাথরের আঘাত সহ্য করেছিল, তোর জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করেছিলাম, তোর জন্য মাথার মধ্যে আংটাওয়ালা লোহার করা ঢুকাইছিলাম, উম্মত রে, তুই আমার সুন্নাত গুলা কেমনে জবাই কইরা দিলি, তুই আমার সুন্নাতের উপর আমল কেমনে করলি না, তুই কত বড় পাষাণ, কত বড় নিষ্ঠুর। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নবীর সুন্নাতের উপর আমল করব, আলেম ওলামাদেরকে সম্মান করব, মা বাবার খেদমত করব। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে দেখায় দেয়, হাত সোজা করে রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আল্লাহ, আপনার বান্দারা গভীর রাত, আল্লাহ হাত উঠায়, আল্লাহ আপনার দরবার হাত উঠাইছে গো আল্লাহ, আর নামাজ ছেড়ে দিবে না, আর সুন্নাত ছেড়ে দিবে না, নেশা করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন।